তোর সাহস তো কম নয়, ওই পাখিটা আমাকে দিয়ে দে। যখনই তুমি কোনো সংকটে পড়বে এই পালকটি হাতে নিয়ে আমার কথা চোখ অন্ধ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। জাদুকর, আর কোনোদিন যদি আর এই আগুনের তেজে তোকে ছাই করে দেব আজ। কপালটায় মন্দ, কাল সারা রাত চালের মোটকা দিয়ে জল পড়েছে, আর আজ পেটের ভেতর খিদের জ্বালা সইতে হচ্ছে। ঘরে এক ছটাক চালও অবশিষ্ট নেই যে ফুটিয়ে খাবো। জঙ্গল ছাড়া তো আমার আর কোনো গতি নেই। যদি কয়েকটা ভালো শুকনো কাঠ কেটে আনতে পারি, তবে বাজারে কাঠগুলো বিক্রি করে কয়েকটা টাকা পাওয়া যাবে, এতেই রাতের আহার জুটে যাবে। ধারটা তো মরে গেছে একেবারে, তবুও এই ভোঁতা কুড়াল দিয়েই আজ কপালের পরীক্ষা করতে হবে। সৃষ্টিকর্তা যেন আজ খালি হাতে না ফেরান। বনের গভীরে গিয়ে বড় কোনো মরা গাছ খুঁজতে হবে। বাজারের মহাজন বলেছেন শাল বা সেগুনের কাঠ হলে দামটা একটু বেশি দেবে। দেখা যাক আজ নসিবে কি আছে। আকাশের মুখটা কেমন ভার হয়ে আছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে। দেরি করলে পথ হারানোর ভয় আছে, তাই তাড়াতাড়ি যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নিজের শরীরের দিকে তাকালে মায়া হয়। হাড় জিরজিরে শরীর নিয়ে আর কতদিন ভারী কাঠ বয়ে আনবো। তবুও পেটের দায়ে এই হাড় ভাঙা খাটুনি ছাড়া আর কোনো উপায়ও নেই। উফ, জঙ্গলটা আজ বড় বেশি থমথমে লাগছে। চারিদিকে কোনো পশু পাখির সাড়া শব্দ নেই কেন? মনে হচ্ছে কেউ উৎপেতে বসে আছে আমাকে গিলে খাওয়ার জন্য। ধোঁয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে আকাশে উঠছে কেন? ওরে বাবা, এ কি ভয়ানক দৃশ্য! একটা পাখি মাটিতে পড়ে আছে, আর তার সারা শরীর দিয়ে আগুনের বদলে কালচে ধোঁয়া বেরোচ্ছে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কিন্তু তোমাকে স্পর্শ করতে এত ভয় হচ্ছে। তোমার ডানাগুলো থেকে কেমন কালো ধোঁয়া বেরোচ্ছে। সাবধান মানব, আমার কাছে এসো না। আমার শরীরের এই বিষ তোমাকে নীল করে দেবে। আমার রক্তে এখন মিশে আছে অন্ধকার রাজ্যের অভিশাপ। তুমি মানুষের গলায় কথা বলছো? আমি কোনোদিন শুনিনি যে পাখি কথা বলতে পারে। তোমার এই দশা কে করেছে? আমি তোমাকে এই নরক যন্ত্রণায় ফেলে রেখে যেতে পারবো না। আমার আয়ু শেষ হয়ে আসছে কাঠুরিয়া। ওই জাদুকর আমার হৃৎপিণ্ড উপড়ে নিতে চায়। তুমি যদি আমায় এখান থেকে না সরাও, তবে সে পুরো বনকে ছারখার করে দেবে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে রক্ষা করব। আমার নিজের যদি কিছু হয়েও যায়, তবু তোমাকে এই পাপিষ্ঠ জাদুকরের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাব। তবে আমায় জলদি করে পাহাড়ের বুড়িমার কুটিরে নিয়ে চলো। একমাত্র তার পবিত্র মন্ত্রই এই কালো ধোঁয়াকে শান্ত করে আমার প্রাণ ফিরিয়ে দিতে পারে। ঠিক আছে, তবে আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব ওই বুড়িমার কাছে। বুড়িমা, দয়া করে আপনার চোখ খুলুন। বন থেকে এক মহা বিপদ বয়ে নিয়ে এসেছি আপনার কাছে। এই পাখিটার শরীর থেকে বেরোনো কালো ধোঁয়ায় আমার হাত অবশ হয়ে যাচ্ছে। ওরে হতভাগা, তুই নীলগিরির রক্ষককে এই অবস্থায় কোথায় পেলি? একে ছোঁয়া মানেই তো নিজের জমকে ডেকে আনা। তুই অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছিস। আমি ঝুঁকি নিয়েছি কিনা জানি না বুড়িমা, শুধু জানি
এই অবলা জীবটার যন্ত্রণায় কাতরাচ্ছিল। একে বাঁচানোর জন্য কোনো না কোনো পথ নিশ্চয়ই আপনার কাছে আছে। জাদুকর কাল বৈভব তার সর্বনাশা মন্ত্র দিয়ে এর দানা দুটো পুড়িয়ে দিয়েছে। ওর নজর এখন এই পাখির ভেতরে থাকা নীলমণির ওপর, যা দিয়ে সে অমর হতে চায়। আপনি তাড়াতাড়ি কিছু করুন, পাখিটা দম নিতে পারছে না। ওর বুকটা কেমন ধপধপ করে কাঁপছে, যেন এক্ষুনি ফেটে যাবে। আমি ওকে মরতে দিতে চাই না। ওরে কালো ধোঁয়া, তুই আকাশ পথে মিলিয়ে যা। ওরে হিম, তুই মাটির গভীরে হারিয়ে যা। নীলগিরির রক্ষক জেগে ওঠো। দেখুন বুড়িমা, মন্ত্রের জোরে পাখিটা এখন কত শান্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শোনো বাবা, একে আপাতত তোমার বাড়িতে নিয়ে যাও। 3 দিন একে দুধ আর বনমধু খাইয়ে সেবা করতে হবে। 3 দিন পরও তার পুরনো শক্তি ফিরে পাবে। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও ওর খেয়াল রাখবো। কিন্তু জাদুকর যদি আমাকে খুঁজে পায়? আমি তো সামান্য একজন কাঠুরিয়া, জাদুবিদ্যা তো জানি না। এই কবচটি সবসময় তোর বুকের কাছে রাখবি। যখনই কোনো অশুভ শক্তি তোকে আক্রমণ করবে, এটি তোকে রক্ষা কবচ হিসেবে ঢাল হয়ে বাঁচাবে। হা 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 হা। আরে মূর্খ কাঠুরিয়া, তুই কি ভেবেছিস ওই বুড়ির ছাড়পোক দিয়ে আমার বন্ধিকে ছিনিয়ে নিয়ে যাবি? জাদুকর কাল ভৈরবের হাত থেকে রেহাই পাওয়ার সাধ্য কারো নেই। ক্ষমতা থাকলে কি যা খুশি তাই করা যায়? এ পাখিটা বনের সম্পদ। আপনার মতো লোভী মানুষের হাতে একে তুলে দেওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। তোর সাহস তো কম নয়। ওই পাখিটা আমাকে দিয়ে দে, তবে তোকে আমি মোহর দিয়ে ভরিয়ে দেব। আর যদি জেদ করিস, তবে তোকে এই বনের শিয়ালের খাদ্য বানাবো। আপনার কোনো ধন সম্পদের লোভ আমার নেই। আপনি একে অনেক কষ্ট দিয়েছেন, এখন একে সুস্থ করা আমার পবিত্র দায়িত্ব। এক পাও সামনে এগোবেন না বলে দিচ্ছি। তবে তুইও ধ্বংস হ। আমার এই আগুনের তেজে তোকে ছাই করে দেব আজ। ওরে দুষ্ট জাদুকর, তোর আগুনের গোল্লা তো গাছের গায়ে লেগে নিভে যাচ্ছে। আমার কিছুই করতে পারবি না তুই। তুই সামান্য মানুষ হয়ে আমার জাদু প্রতিহত করছিস? কি এমন শক্তি আছে তোর কাছে যা দিয়ে তুই রক্ষা পাচ্ছিস? আজ তোর কলিজা ছিঁড়ে নেব। এই দেখ, বুড়িমার দেওয়া রক্ষা কবচ। এই স্বর্গীয় আলোয় তোর মতো পাপী জাদুকর ভস্ম হয়ে যাবে। ওহ, এই কি প্রচন্ড আলো! আমার চোখ অন্ধ হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে যেতেই হবে। পালাও শয়তান জাদুকর। আর কোনোদিন যদি এই বনের পবিত্র ছায়ায় পা দাও, তবে এই রক্ষা কবচ তোমাকে চিরতর মাটির নিচে পুঁতে ফেলবে। তুমি আজ কেবল আমাকে নয় আরিফ, পুরো প্রকৃতির ভারসাম্য রক্ষা করেছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমার এখন কেমন লাগছে বন্ধু? তোমার স্পর্শে বড় অদ্ভুত এক ওম আছে আরিফ, যা ওই পাষাণ জাদুকরের হিমশীতল জাদুকেও হার মানিয়ে দিচ্ছে। একজন মানুষ হয়ে তুমি কেন আমার জন্য এত কষ্ট করছো? মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার দয়ায়। আমার ঘরে অন্ন নেই ঠিকই, কিন্তু তোমাকে সুস্থ দেখার যে আনন্দ, তা পৃথিবীর সব দামি খাবারের চেয়েও বেশি তৃপ্তির। তোমার এই কুঁড়েঘরটা আজ আমার কাছে স্বর্গের চেয়ে নিরাপদ মনে হচ্ছে। তুমি যখন ঘুমাও, আমি দেখি তোমার মুখের ওই শান্তির ছায়া। লোভহীন মানুষের মুখ কত সুন্দর হয়। আমার জন্য ভেবো না বন্ধু,
কাল সকাল হলেই তুমি বোধহয় পুরোপুরি সেরে উঠবে। কিন্তু একটা কথা ভাবছি, তুমি সুস্থ হয়ে গেলে কি আমায় ছেড়ে চলে যাবে? তোমার সাথে কথা বলতে বলতে আমার একাকিত্ব যেন একদম কেটে গিয়েছিল। প্রকৃতির নিয়ম বড় বিচিত্র আরিফ। কাউকে ভালোবেসে আগলে রাখা যায়, কিন্তু বেঁধে রাখা যায় না। তবে মনে রেখো, আমি যেখানেই থাকি তোমার এই নিঃস্বার্থ উপকারের ঋণ আমার রক্তে মিশে থাকবে। ঋণ শোধ করার জন্য তো আমি কাজটা করিনি। আমি শুধু চেয়েছিলাম এই বনের সুন্দর একটি প্রাণ যেন অকালে ঝরে না যায়। আজ রাতটা কাটলেই পূর্ণিমা, আর পূর্ণিমার আলো যখন আমার ডানায় লাগবে তখন আমার অভিশাপের শেষ চিহ্নটুকু মুছে যাবে। তুমি তৈরি থেকো এক নতুন বুড়ির জন্য। আমি চাই তুমি আবার মুক্ত আকাশে ডানা মেলো, জাদুকরের ভয় থেকে মুক্ত হয়ে মেঘের রাজ্যে হারিয়ে যাও। তোমার মুক্তিই আমার সবচেয়ে বড় পুরস্কার। এখন একটু ঘুমিয়ে নাও, কাল ভোরে তোমাকে এক নতুন পৃথিবীর আলো দেখতে হবে। একি, তোমার সারা শরীর তো আলোয় ঝলমল করছে, আমি তো চোখ মেলে তাকাতেই পারছি না। বিদায়ের সময় হয়ে এসেছে আমার বন্ধু। দেখো, আমার ডানাগুলো এখন সূর্যের মতো তেজস্বী আর বাতাসের মতো হালকা। তুমি সত্যিই সুস্থ হয়ে গেছো, দেখে খুব ভালো লাগছে। যাও, তোমার আপন ঠিকানায় ফিরে যাও, যেখানে কেউ তোমাকে বন্দি করার ষড়যন্ত্র করবে না। যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যেতে চাই আরিফ। তুমি তো কাঠুরে, সারা জীবন হাড় ভাঙা খাটুনি কেটেছো। এই নাও আমার ডানার একটি পালক। একি, এই পালক দিয়ে আমি কি করব? এটি সাধারণ পালক নয়। যখনই তুমি কোনো সংকটে পড়বে এই পালকটি হাতে নিয়ে আমার কথা স্মরণ করবে, দেখবে তোমার চারপাশ সম্পদে ভরে উঠবে। কিন্তু বন্ধু, আমি তো তোমার কাছে কোনো প্রতিদান চাইনি। আমি চাই তুমি শুধু ভালো থাকো, জাদুকরের হাত থেকে সুরক্ষিত থাকো। এটি প্রতিদান নয় আরিফ, এটি আমার ভালোবাসার চিহ্ন। এই পালকটি তোমার ঘরে রাখলে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। তোমার কুড়ের ঘর হবে শান্তির নীড়। তোমার এই দান আমি সযত্নে রাখবো। কিন্তু তোমার কথা খুব মনে পড়বে বন্ধু। আবার কি কোনোদিন দেখা হবে না আমাদের? যখনই বন থেকে শীতল হাওয়া বয়ে তোমার জানালায় লাগবে, জানবে আমি ডানা চাপতে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি ভালো থেকো বন্ধু। বিদায় বন্ধু, সাবধানে যেও। তোমার আকাশ যেন চিরকাল নীল আর মেঘমুক্ত থাকে।